হ্যালো স্টুডেন্টস, গুড আফটারনুন। আমি আগে তোমরাকে বলেছিলাম যে ইউজ অফ বিভার্ব আর হ্যাভ ভার্ব, অর্থাৎ বিভার্ব কোন সাবজেক্টের পরে কোন বিভার্ব বসে বা কোন সাবজেক্টের পরে কোন হ্যাভ ভার্ব বসে, আমি সে বিষয়ে আলোচনা করেছিলাম। আর আমি আজকের আলোচনার বিষয় রেখেছি যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে লেখা রয়েছে যে ইউজ অফ বিভার্ব ইন এ সেন্টেন্স, অর্থাৎ আমি আজকে বাক্য গঠন করব যে বাক্যের মধ্যে বিভার্ব থাকবে অথবা হ্যাভ ভার্ব থাকবে। বিভার্ব অথবা হ্যাভ ভার্ব, এই ভার্বগুলো দিয়ে আমি আজকে বাক্য গঠন করা শেখাবো তোমাদের। তো তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে বিভার্বগুলো কি কি। তো আমি ফিউচারের বিভার্ব এখানে লিখিনি। তো চলো আমি ফিউচার বিভার্বটা পরে লিখছি। তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে প্রেজেন্টের বিভার্ব, অর্থাৎ বর্তমান কালের বিভার্ব। এটা হচ্ছে পাস্ট টেন্সের বিভার্ব, অর্থাৎ এটা হচ্ছে অতীতকালের বিভার্ব। তো ইজ এর সাধারণ অর্থ হয় হয় বা হন। হয় বা হন বলতে কি, যদি আমি তুমি দিয়ে বলি তাহলে হয়, যদি আমি আপনি দিয়ে সম্বোধন করি তাহলে হন। সম্মানিত ব্যক্তির জন্য হন, আমাদের সমবয়স্ক ব্যক্তির জন্য হয়। এম এর সাধারণ অর্থ হয় হই, আর এর সাধারণ অর্থ হয় যদি সমবয়স্ক হয় তাহলে হও বা হয়, আর যদি সম্মানিত ব্যক্তি হয় তাহলে হন। একই রকমভাবে ওয়াজের সাধারণ অর্থ ছিল, ছিলে, ছিলেন। তাহলে ছিল সেটা নিজেদের জন্য, ছিলে সেটা সমবয়স্কের জন্য, আর ছিলেন সেটা সম্মানীয় ব্যক্তির জন্য। ওয়ার ও একই রকম কথা, মানে ওয়ারের মানেটাও একই রকম। তো তোমরা এখানে দেখতে পেলে যে মানে কোনটা কি। এবারে আমি তোমাদেরকে সেন্টেন্স গঠন করা শিখাবো, অর্থাৎ আমি এবার সেন্টেন্স লিখে লিখে শিখাবো যে কিভাবে করতে হয়। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে কয়েকটা শব্দ বাক্য লিখেছি। তোমরা বাক্য দেখতে পাচ্ছ, আমি হই মাহফুজ লেখা রয়েছে, সে হয় রোহিত, তারা হয় বোকা, সে অসুস্থ ছিল, তারা ধনী ছিল। তো এখানে আমি বলেছি অ্যাম মানে হই, তো আমি মানের দিক দিয়ে জাস্ট আমি ফর্মালিটি মেনটেন করেছিলাম। কি বসবে সেটা কিন্তু তোমরা আগেই শিখে ফেলেছো। কিভাবে, যে কোন সাবজেক্টের পর কোন অক্সিলারি ভার্ব বসে বা কোন বিভার্ব বসে সেটা তোমরা আগেই শিখে ফেলেছো। তো আমি সেন্টেন্স গঠন করার জন্য যেটা প্রথমেই তোমাদের বলতে চাইবো, সেটা যে কোনো সেন্টেন্স গঠন করার জন্য আমাকে লিখতে হবে প্রথমে সাবজেক্ট। যদি আমি একটা কমপ্লিট বাক্য লিখতে চাই তাহলে আমাকে লিখতে হয় প্রথমে সাবজেক্ট, তারপর লিখতে হয় ভার্ব। ভার্বটা বি ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, মেন ভার্ব হতে পারে, যা ইচ্ছা। তো আমি যেহেতু এখানে বি ভার্বের ব্যবহার শিখছি, ওই জন্য আমি সাবজেক্ট প্লাস বি ভার্ব তারপর লিখেছি অবজেক্ট। তার মানে কি, প্রথমে আমাকে লিখতে হবে সাবজেক্ট, তারপর লিখতে হবে বি ভার্ব, তারপর লিখতে হবে অবজেক্ট। তাহলে আমি এই সাবজেক্ট কি আর অবজেক্ট কি সে সম্পর্কে পূর্বে আলোচনা করেছি। যদি তোমাদের এ বিষয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে নিচে কমেন্টে জানাবে, আমি অবশ্যই এটা ক্লিয়ার করে দিব। তো এখানে প্রথমে কি বলছে যে ইংরেজিতে বাক্য গঠন করতে হলে প্রথমে বসাতে হয় সাবজেক্ট। তো সাবজেক্ট মানে কি, কর্তা। কর্তা মানে কি বলেছিলাম, যে যার বিষয়ে কিছু বলা হয়। তাহলে এখানে বলো কার বিষয়ে বলা হচ্ছে, আমি হই মাহফুজ, কার বিষয়ে, আমার বিষয়ে, আমি। তাহলে আমি ইংরেজি কি, আমি ইংরেজি হচ্ছে কিনা আই। এবারে আমি তোমাদেরকে দুটো প্রসেস বলি। একটা হচ্ছে এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ হই, হই ইংরেজি কি, হই ইংরেজি হচ্ছে অ্যাম, সেটা আমি আগেই বলেছি। তবে আমার দরকার নেই হই ইংরেজি কি জানার, কারণ কি আমি এখানে বি ভার্বের ব্যবহার শিখছি। বি ভার্বের ব্যবহার শিখছি মানে কি, যে আই এর পর কোন বিভার্ব বসে। তাহলে আমাকে আগে দেখতে হবে যে আইটা কোন সাবজেক্ট। তাহলে বলো আইটা কোন ধরনের সাবজেক্ট। আইটা ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন আবার কি সিঙ্গুলার নাম্বার। তো তোমরা আগেই শিখেছো যে আই এর পর কোন বিভার্ব বসে। আই এর পর সর্বদা
এম বসে, তাই তো? আমি এর আগে শিখিয়েছি যে আই এর পরে এম বসে, তাহলে আই এর পরে কি বসলো আমাদের? এম। তাহলে আই এম। তারপর যে অবজেক্ট বা কমপ্লিমেন্ট, এখানে অবজেক্ট হতে পারে বা কমপ্লিমেন্ট হতে পারে। কি হতে পারে? বা কমপ্লিমেন্ট হতে পারে। তো এখানে মাহফুজ দেখতে পাচ্ছ, তাহলে সাবজেক্ট হলো, ভার্ব হলো, তাহলে বাকি যেটা থাকে সেটাই কমপ্লিমেন্ট। তাহলে এখানে লিখে ফেললাম আমি মাহফুজ, আই এম মাহফুজ। এটার মানে কি দাঁড়ালো তাহলে? যে আমি হই মাহফুজ। একই রকম ভাবে সে হয় রোহিত। কি? সে হয় রোহিত। তাহলে প্রথমে সাবজেক্ট বসে, সাবজেক্ট কি কার বিষয় বলা হচ্ছে? সে। তাহলে সে ইংরেজি কি? তোমরা জানো সে ইংরেজি হচ্ছে হি। তারপরে হি এর পর কোন অক্সিলারি ভার্ব বসে? তাহলে বা কোন বিভার্ব বসে? তাহলে হিটা হচ্ছে কিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে বিভার্বের পরে কোন অক্সিলারি কোন বিভার্ব বসে? বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তাহলে তারপরে কোন বিভার্ব বসে? আর আমরা আরেকটা কথা খেয়াল রাখো, এটা কিন্তু আমরা প্রেজেন্ট করছি। প্রেজেন্ট মানে কি? বর্তমান বোঝাচ্ছি, অতীত কিন্তু নয় বা ভবিষ্যৎ নয়। তাহলে বর্তমান বোঝালে আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বিভার্বটা কি বসে? ইজ বসে। তাহলে হি এর পর ইজ। তারপর কমপ্লিমেন্ট বা অবজেক্ট কি আছে বাকি? রোহিত। তাহলে লিখলাম আমি রোহিত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ সে হয় রোহিত এর ইংরেজি কি দাঁড়ালো? হি ইজ রোহিত। একই রকম ভাবে দেখো তারা হয় বোকা। আমি বারবার বলছি তোমাদের, এটা কিন্তু আমার প্রেজেন্টের ফর্ম, এটা পাস্টও নয় বা ফিউচারও নয়, কারণ এটা বর্তমানকে বোঝাচ্ছে। তারা হয় বোকা। কি বলা হয়েছে এখানে? তারা হয় বোকা। একই রকম ভাবে তারা ইংরেজি কি বলো? দে, টি এইচ ই ওয়াই। দে মানে হলো তারা। তারপর কি? দে এর পর কোন বিভার্ব বসে প্রেজেন্ট ফর্মে? দেটা তাহলে কোন ধরনের সাবজেক্ট? দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে তারপরে প্রেজেন্টের কোন বিভার্ব বসে? আর। তাহলে বসে গেল আর। দে আর। কমপ্লিমেন্ট কি রয়েছে এখানে? বোকা। কি রয়েছে? বোকা। তাহলে কমপ্লিমেন্ট বা অবজেক্ট হচ্ছে বোকা। তাহলে বোকা ইংরেজি কি? ফুলিশ। এফ ডবল ও এল আই এস এইচ। দেখতে পাচ্ছ এফ ডবল ও এল আই এস এইচ, ফুলিশ। তাহলে দে আর ফুলিশ, তারা হয় বোকা। তাহলে তোমরা আশা করি এটা বুঝে গেছো। তাহলে এখানে আমার উদ্দেশ্য হলো যে কোথায় এম বসছে, কোথায় ইজ বসছে, কোথায় আর বসছে। তোমরা এরকম আরো সেন্টেন্স নিজে 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 নেওয়ার পর প্র্যাকটিস করবে। এবার চলো আমি এখানে চলে যাচ্ছি। আচ্ছা বলো, সে অসুস্থ ছিল। কি বলছে? ছিল, এখন নেই। আগে ছিল মানে কি? অতীত। তারা ধনী ছিল। ধনী ছিল মানে কি? এখন ছিল, আগে নেই। সরি, তাহলে ধনী মানে কি? এখন তারা ধনী নেই, আগে ধনী ছিল। তাহলে এটা পাস্ট হলো, তাহলে এটা অতীত হলো। তাহলে পাস্টের বিভার্ব কি কি বলো? ওয়াজ আর ওয়্যার, সেটা তোমরা আগেই শিখেছো। আবার একই রকম স্ট্রাকচার, প্রথমে বসাবো সাবজেক্ট, তারপর বসাবো বিভার্ব, তারপর বসাবো অবজেক্ট বা কমপ্লিমেন্ট। তাহলে এখানে রয়েছে সাবজেক্ট কি? হি, সি মানে কি? সে। সে ইংরেজি যদি ছেলে হয় তাহলে হি হবে, মেয়ে হলে সি হবে। তো এখানে আমি হি লিখলাম, হি। তারপর কি? অক্সিলারি ভার্ব বসে। অক্সিলারি ভার্ব তাহলে কি? পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি তাহলে? ওয়াজ। হি এর পর ওয়াজ বসবে অথবা ওয়্যার বসবে। তাহলে কি বসবে তোমরাই জানো, যেহেতু আমি এর আগেই সেটা শিখিয়ে ফেলেছি। যে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কোন বিভার্ব বসবে? ওয়াজ। হি ওয়াজ। তারপর কি? অসুস্থ। অসুস্থ বাকি থাকলো, তাহলে সে হয়ে গেল, ছিল হয়ে গেল, অসুস্থ বাকি থাকলো। তাহলে অসুস্থ ইংরেজি কি? অসুস্থ ইংরেজি হচ্ছে ইল, আই ডবল এল বা আই এল এল। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। হয়ে গেল। এখানে দেখো তারা ধনী ছিল। তারা কি ছিল? ধনী ছিল। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি? দে। তারপর কি বলছে? বিভার্ব। বিভার্ব, বিভার্ব তাহলে কি এখানে? এখানে তাহলে আমাকে দেখতে হবে যে সাবজেক্ট কি হচ্ছে। সাবজেক্ট হচ্ছে দে। দে মানে কি? থার্ড পারসন প্লুরাল নাম্বার। তাহলে থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে বিভার্ব কি বসে? পাস্ট টেন্সের জন্য ওয়্যার বসে। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম ওয়্যার, ডব্লিউ ই আর ই, ওয়্যার। এবার বলছে তারা ধনী ছিল, তাহলে বাকি থাকলো কি? ধনী। তাহলে ধনী ইংরেজি কি? রিচ। তাহলে দে ওয়্যার রিচ, আর আই সি এইচ, দে ওয়্যার রিচ, তারা ধনী ছিল। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিভার্ব এর আমি ব্যবহার করে সেন্টেন্স গঠন তোমাদেরকে শিখিয়ে দিলাম। আর বাকি থাকলো কি? শ্যাল বি আর উইল বি। তো শ্যাল বি আর উইল বি এর জন্য আমি এবার তোমাদের শিখাচ্ছি, কোনো চিন্তা নেই, একটুখানি শুধু ধৈর্য ধরো।
তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি শ্যাল বি, তার মানে এটা বি ভার্বের কোন ফর্ম? আমি বলেছিলাম এটা ফিউচার ফর্ম, মানে কি ভবিষ্যৎ ফর্ম। ভবিষ্যৎ ফর্ম মানে কি না এখনকার কথা বলা হচ্ছে না অতীতের কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে ভবিষ্যতের কথা, যে ভবিষ্যতে কিছু একটা হবে এই বিষয়, মানে ভবিষ্যৎ সেটা আমরা জানি না কিন্তু আমরা আশঙ্কা করছি, এই রকম কথা। তাহলে এখানে শ্যাল বি এর মানে কি তোমরা দেখতে পাচ্ছ, হবে, হব বা হবেন। উইল বি এর মানেও হচ্ছে একই রকম, হবে, হব বা হবেন। তাহলে হবে কখন ব্যবহার করা হয়? যখন সমবয়স্কের জন্য, তখন হচ্ছে হবে। হবটা নিজের জন্য, আর হবেনটা কোনো সম্মানীয় ব্যক্তির জন্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ শ্যাল বি আর উইল বি, এটা হচ্ছে ফিউচার ফর্মের বিভাগ। এখানে দেখো তারা খেলোয়াড় হবে, কি হবে? তারা খেলোয়াড় হবে, এখনো হয়নি বা আগেও ছিল না, হবে মানে ভবিষ্যৎ। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু একই, যে প্রথমে সাবজেক্ট, তারপর বিভাগ, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্ট। এখানে কি তারা, তারা ইংরেজি কি বলো? দে, THEY, দে। তারপরে দে এর পরে কি বসে? দে এর পরে কি বসে? কোন বিভাগ বসে ফিউচার ফর্মে? সেটা তোমরা আগেই শিখে ফেলেছো যে কি বসে, উইল বি বসে। তাহলে দে উইল বি, দে উইল বি কি হবে? খেলোয়াড় হবে, যে প্লেয়ার, PLAYER, খেলোয়াড় ইংরেজি কি? প্লেয়ার। তাহলে দে উইল বি প্লেয়ার, তারা খেলোয়াড় হবে। এখানে দেখো তুমি ডাক্তার হবে, প্রথমে কি সাবজেক্ট, সাবজেক্ট তাহলে তুমি, তুমি ইংরেজি কি? ইউ। তারপর কি বলছে? বিভাগ, কোন বিভাগ বসবে? উইল বি বসবে। তাহলে ইউ উইল বি, ইউ উইল বি কি হবে? ডাক্তার হবে, DOCTOR, কি হবে? ডাক্তার হবে, তুমি ডাক্তার হবে। তাহলে ইউ উইল বি ডক্টর। এবার হচ্ছে আমি মানুষ হব, কার কথা? আমার কথা। তাহলে আমি, তাহলে আই। এবার আই এর পরে বিভাগ, তাহলে বিভাগটা কি হবে? শ্যাল বি না উইল বি? ইতিপূর্বে দেখেছো তোমরা উইল বি ব্যবহার আমি করে ফেলেছি দুটোতে, তাহলে এটাতে কি হবে? শ্যাল বি। কেন? যেটা যেহেতু ফার্স্ট পার্সন, আর ফার্স্ট পার্সনের জন্য কোন বিভাগ ব্যবহার করা হয়? শ্যাল বি। তাহলে আই শ্যাল বি, তাহলে আই শ্যাল বি হিউম্যান, আই শ্যাল বি হিউম্যান, বা তোমরা লিখতে পারো ম্যান, কোনো সমস্যা নেই। মানুষ ইংরেজি ম্যান, বা এখানে তুমি হিউম্যান লিখলেও কোনো সমস্যা নেই। আই শ্যাল বি হিউম্যান বা আই শ্যাল বি ম্যান। এবারে তোমাদের আমি একটা কথা বলি, যে এটা তোমরা দেখলে তাহলে তোমরা বি ভার্বের ব্যবহারটা শিখে ফেললে। এবার আমি তো এখানে আগে বাক্যটা লিখেছি, তুমি কি করে বাক্যটা লিখবে? তোমাকে বাক্য, বাংলা বাক্য দিলে তুমি ইংরেজি করে দিলে এই স্ট্রাকচার দেখে, বা এই যে আমি যেটা শিখালাম সেটা দেখে। এবারে কি হচ্ছে, কি করে তুমি বাক্যটা কি করে লিখবে? তাহলে বাক্যটা লিখবে তুমি এইভাবে, যে সাবজেক্টের ব্যাপারে বা সাবজেক্টের নিজের ব্যাপারে যদি কিছু বলা হয় তাহলে সেটা বি ভার্ব দিয়ে লেখা হয়। কারণ তুমি দেখো তারা খেলোয়াড় হবে, কার ব্যাপারে বলা হয়েছে? সাবজেক্টের ব্যাপারে, তারার ব্যাপারে। তাহলে এখানে সাবজেক্টের নিজের ব্যাপারে বলা হচ্ছে বা সাবজেক্টকে নিজেকে বর্ণনা করা হচ্ছে, তখন হচ্ছে বি ভার্ব ব্যবহার করা হয়। এখানেও তুমি ডাক্তার হবে, কার কথা? তুমির কথা, অর্থাৎ তুমিকে ইঙ্গিত করা হচ্ছে। আমি মানুষ হব, কার কথা? আমার কথা, অর্থাৎ আমাকে ইঙ্গিত করা হচ্ছে। ডাইরেক্ট যখন সাবজেক্টকে ইঙ্গিত করা হবে, ডাইরেক্ট যখন সাবজেক্টের ব্যাপারে বলা হবে, তখন বি ভার্ব ব্যবহার করা হয়। তোমরা এর আগে আমি যে সমস্ত উদাহরণগুলো দিয়েছিলাম, তোমরা ওই সমস্ত উদাহরণে দেখতে পাবে যে আমি হই মাহফুজ, কে? আমি, অর্থাৎ ডাইরেক্ট সাবজেক্টের কথা বলা হচ্ছে, ওই জন্য এখানে বি ভার্ব। সে হয় রোহিত, ডাইরেক্ট রোহিতের কথা, সে এর কথা বলা হচ্ছে, তাহলে এখানে বি ভার্ব। তাহলে এরকম আমি যতগুলো উদাহরণ এখানে দিয়েছি সবগুলোতে কি হচ্ছে? ডাইরেক্ট সাবজেক্টের বর্ণনা করা হচ্ছে, ডাইরেক্ট সাবজেক্টকে ইঙ্গিত করা হচ্ছে, ওই জন্য আমি এখানে বি ভার্ব ব্যবহার করেছি। তাহলে আজকে আমি বি ভার্ব দিয়ে শেষ করে দিলাম। আর একটা ইন্টারেস্টিং জিনিস হবে পরের দিন, সেটা হচ্ছে উইল বি আর উইল বি শ্যাল বি আছে, কখনো কখনো এটা পরিবর্তন হয়ে যায়। কখন পরিবর্তন হয়ে যায় মানে এটার অপোজিট হয়। এই যে দে উইল বি প্লেয়ার, কখনো কখনো এটা লিখতে পারি দে শ্যাল বি প্লেয়ার। এটা কখন লিখতে পারি আমি সেটা তোমাদেরকে পরের দিন বোঝাবো। আজকে কিন্তু আমাদের সময়টা বেশি হয়ে গেল, তাহলে পরের দিন আমি পরবর্তী টপিকস নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। ঠিক আছে, আজকে তাহলে বাই।